সৌহার্দ্য আর প্রেমের বার্তায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত, উৎসব আনন্দে মাতোয়ারা দেশ। আমার মাকে ঈদ মুবারক। আমরা বাংলাদেশের সুখ শান্তি কামনা করতেছি। মুসলিম উম্মার জন্য এবং বাংলাদেশের সকল মুসলমানের জন্য আমরা দোয়া করেছি। দেশবাসীকে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান। সরকারি কোষাগারে টাকা দিয়ে প্রচার চালাচ্ছে সরকার, অভিযোগ খালেদা জিয়ার। রানা প্লাজা ধসের ৩.৫ মাস পেরিয়ে খোঁজ নেই ৩২৯ জনের, ঈদের দিনেও সন্তানের খুঁজে হতভাগ্য মা। আসসালামু আলাইকুম, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শারমিন সিটি আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর প্রেমের বার্তা নিয়ে আসা খুশির ঈদ আনন্দে মেতেছে দেশ। নতুন জামা কাপড় পরে ছেলে বুড়ো সবাই সামিল ঈদ আনন্দে। পবিত্র মনে আল্লাহর সন্তুষ্টি কামনায় জাতীয় ঈদগাহে নামে মুসল্লিদের ঢল। রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট সহ মন্ত্রিপরিষদ সদস্য এবং সরকারি ও সামরিক পদস্থ কর্মকর্তারা সেখানে ঈদের নামাজ আদায় করেন। জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। জাহিদ জনকের সঙ্গে নিয়ে মঞ্জুরুল আলম পান্না রিপোর্ট। লাখো মানুষের কাফেলা, লক্ষ্য একটি, পরম করুণাময়ের সন্তুষ্টি। 1 মাস সিয়াম সাধনার পর এক কাতারে সামিল হওয়া, সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সেজদা। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক থেকে শুরু করে সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ সবাই একই কাতারে। নামাজের পর জীবনের পথ নির্দেশিকা দিতে ইমামের খুতবা। শুধু নিজের জন্যই নয়, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি বিশ্ব শান্তির জন্য সবাই প্রার্থনা করেছেন বলে জানালেন মুসল্লিরা। আমার মাকে ঈদ মুবারক। আমরা বাংলাদেশের সুখ শান্তি কামনা করতেছি। মুসলিম উম্মার জন্য এবং বাংলাদেশের সকল মুসলমানের জন্য আমরা দোয়া করেছি। তবু ঈদের পর রাজনৈতিক সংঘাতের আশঙ্কা অনেকের মনেই। আশা করছি ইনশাআল্লাহ ঈদের পরও এই আমাদের একের সঙ্গে একের ভালোবাসা, এটা আমাদের নেতৃত্বস্থানীয় পর্যায়ে বজায় থাকবে। বাংলাদেশের মানুষ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে দেশ চালাইতে পারে, সেটা আশা করছি দুই নেত্রীর কাছে। সরকার এমন বিরোধী দল উভয় পক্ষে হিংসা, বিদ্বেষ, দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে এক কাতারে যেভাবে নামাজ পড়ছে ওইভাবে যেন দেশটাকে পরিচয় করতে পারে। সব ভেদাভেদ ভুলে ধনী গরিব নির্বিশেষে সব মানুষ এক কাতারে সামিল হয়ে দুহাত তুলে পরম করুণাময়ের কাছে একটি প্রার্থনা জানালেন, আর তা হলো বিশ্ব শান্তির জন্য মঙ্গল কামনা। তারপরও এই মানুষগুলোর আশঙ্কা, ঈদের পরে রাজনৈতিক সংঘাত আর সংঘর্ষে তাদের জীবন স্বাভাবিক থাকবে তো? মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই নৌকা মার্কায় ভোট চাইলেন দেশবাসীর কাছে। সকালে গণভবনে সাধারণ মানুষ সহ মন্ত্রিপরিষদ সদস্য, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত এবং গণ্যমান্য ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মাহতি ফারুকের রিপোর্ট। গণভবনে সব বয়স আর শ্রেণী পেশার মানুষের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে বেছে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যে ওয়াদা দিয়েছিলাম তার অধিকাংশ আমরা বাস্তবায়ন করেছি, বরং আমাদের নির্বাচনী ইশতেহার থেকে আমরা বেশি করেছি। আর বাকি যে কাজগুলি সেগুলি আমরা করে যাব। আর আগামী দিনে যেন বাকি সমস্ত কাজ আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা এবং আইন শৃঙ্খলা ভালো পরিস্থিতি প্রমাণ করে মহাজোট সরকার সফল হয়েছে। যে জিনিসটা সবসময় রোজার মাসে যে প্রশ্নটা আগে দেখা যায় সেটা দ্রব্যমূল্য। এবার নিশ্চয়ই আপনারা এটা স্বীকার করবেন যে রমজান মাসে মানুষের প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যমূল্য, প্রত্যেকটা জিনিসের দাম
নিয়ন্ত্রণে ছিল। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবারে আপনারা দেখেছেন যে মাহাথির ফারুকী, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারি কোষাগারে টাকা দিয়ে প্রচারণা চালাচ্ছে সরকার, অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দল নেতা বেগম খালেদা জিয়া। সাধারণ মানুষ, নেতাকর্মী এবং কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, সরকার সত্যিকারে উন্নয়ন করলে প্রচারণার কোনো প্রয়োজন ছিল না। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারছে না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষ, দলের নেতাকর্মী এবং কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় নেতা বলেন, ৫ বছরে সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। উন্নয়ন করতে ব্যর্থ সরকার, তাই উন্নয়নের ফ্রিস্তি তুলে ধরতে সরকারি কোষাগারে টাকা খরচ করছে। ব্যর্থতাকে ঢাকার জন্য তারা আজকে দেখেন সরকারি কোষাগারের টাকা খরচ করে নিজেদের প্রচারণা চালাচ্ছে। আজ জনগণ জানে যদি প্রচারণা দরকার হয় না, যদি সত্যিকারের কাজ করত, জনগণ সেটা দেখতে পেত, সেটা সুফল ভোগ করত। খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চলছে, তবে দাবি মেনে নিলে আন্দোলনের কোনো প্রয়োজন হবে না বলেও জানান তিনি। সরকারের উচিত যে অবিলম্বে জনগণের যে প্রত্যাশা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রয়োজন একটা নিরপেক্ষ সরকার। এখানে প্রশাসন দলীয়করণ করা হয়েছে, পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, জুডিশিয়ারিকে দলীয়করণ করা হয়েছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া মোনাজাত করেন খালেদা জিয়া। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদের পর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান AQM বদরুদ্দোজা চৌধুরী। সকালে নিজ নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তারা একথা বলেন। এরশাদ জানান, তার দল এককভাবে নির্বাচনে অংশ নেবে, আর এজন্য দলীয় কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বদরুদ্দোজা চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ নির্বাচনে পরিবেশ নষ্ট করেছে। আগামীতে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তার জন্য বর্তমান সরকারই দায়ী থাকবে। রানা প্লাজা ধসে প্রায় ৩.৫ মাস পার হয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ৩২৯ জন। নিহত ও আহতদের বিজিএমইএ সাহায্য দিলেও এখনও সন্ধান দিতে পারেনি নিখোঁজদের। আর এমনই এক নিখোঁজ সন্তানের জন্য হতভাগ্য মা বসে আছে রানা প্লাজার সেই জায়গায়। সাভার প্রতিনিধি নাজমুল হুদা রিপোর্ট, জানাচ্ছেন রুবিনা ইয়াসমিন। প্রতি বছর যে ছেলেকে নিয়ে মা ঈদ করতেন, সে আজ কাছে নেই। ছেলেকে হারানোর শোক যেন কোনোভাবেই ভুলতে পারছেন না মা। তাই ঈদের দিনেও সবকিছু ভুলে গিয়ে রানা প্লাজার সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মা তাহিরা বেগম। কেউ তো মা করে ডাক্তার দেয় না, মা কি খাইছেন, মা কি রান্নেন, আমি বাজার করে নিয়ে আসি। মা সিআরপি ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে যান বিজিএমইএ এর সভাপতি। তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্তের পর পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেয়া হবে। যারা নিখোঁজ আছে প্রত্যেকের পরিবারের যারা দায়িত্ব নেবে, যারা উত্তরাধিকারী হবে, আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা তাদেরকে বের করতে পারি। এদিকে রানা প্লাজার পাশে ঈদের নামাজ শেষে নিহত ও নিখোঁজদের জন্য দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করা হয়ে ওঠে না অনেক সাংবাদিকের। আর ঈদের রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে হয় র্যাব এবং পুলিশকে। এছাড়া হাসপাতালে বিছানায় অসুস্থ রোগীকে ফেলে বাড়ি যেতে পারেন না কর্তব্যরত ডাক্তার। পরিবারের বাইরে কর্মস্থলে স্ব দায়িত্ব পালনের মাধ্যমে তারা ঈদ উদযাপন করেন নিজেদের মতো করে। সুমন রায়হানের ক্যামেরায় রাকিব হাসানের রিপোর্ট। পেশাগত কারণে নারীর টানে বাড়ি ফেরার মিছিলে যোগ দিতে পারেন না অনেক সাংবাদিক। ব্যস্ততার ফাঁকে তাই কর্মস্থলেই চলে শুভেচ্ছা বিনিময়।
সংবাদ কক্ষে নিজেদের মতোই তাই হাসি আনন্দে মেতে ওঠেন 21-এর সংবাদকর্মীরা। পরিবার পরিজনের সাথে সকাল থেকে ছিলাম, আবার সন্ধ্যার পরে থাকবো, মাঝখানটুকু অফিসে সময় দিলাম। সহকর্মীরা আমাদের পাশে থাকে, তারা একেবারে আপনের মতোই আমাদের সঙ্গে থাকে। তো ঈদের দিন তাদেরকে পাশে পেয়ে আমরা আমাদের পরিবারকে কিছুটা হলেও ভুলে থাকতে পারি। একটু খারাপ লাগে, তারপরেও ভালো লাগে এই অফিসে কাজ করতে, খুব মজা পাই। রোগীর শয্যা পাশে থাকা ডাক্তারদের উপস্থিতি যেন স্মরণ করিয়ে দেয় সেবাই মানব ধর্ম। কিছু বলার নেই, এখন বাসায় যেতে পারছি না, তারপরেও রোগীদের সেবার জন্য এখানে থেকে যেতে হচ্ছে। যেহেতু মানবতার সেবায় আমরা নিয়োজিত, তাই আমাদের এই থেকে বেঁচে এখন আর খারাপ লাগে না। নিরাপত্তার স্বার্থে পুলিশ এবং র্যাবকে পালন করতে হয় স্ব দায়িত্ব। কষ্ট হলে কোনো লাভ নাই, কারণ আমার দায়িত্বটা পালন করতেই হবে। মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার সেটা আমাদের আগে। সহকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় যেন ভুলিয়ে দেয় এসব পেশাজীবীদের কষ্ট। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল হক নাফিসকে 30 বছর কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের আদালত। শুক্রবার আদালত নাফিসের এই দণ্ডাদেশ ঘোষণা করে বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে। 22 বছর বয়সী নাফিস গেল বছরের অক্টোবরে গ্রেপ্তার হওয়ার পর সারা বিশ্বে তা নিয়ে তোলপাড় হয়েছিল। এদিকে চলতি বছরের 7 ফেব্রুয়ারি আদালতে দোষ স্বীকার করলে বিচারক তখন এই শাস্তির আভাস দেন। এর আগে নিউ ইয়র্কের ফেডারেল কোর্টের বিচারক ক্যারল অ্যামনের কাছে ভুল স্বীকার করে শাস্তি মওকুফের জন্য গেল 31 জুলাই নাফিস একটি চিঠি পাঠান। ওই চিঠির একটি অনুলিপি রায়ের একদিন আগে বৃহস্পতিবার প্রকাশ করে নিউ ইয়র্ক ডেইলি নিউজ। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। সারা দেশে উৎসব আনন্দে ঈদ উদযাপন, রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঈদ উল ফিতর উদযাপনে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, মুসলিম বিশ্বে উৎসবের জোয়ার। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদের জামাতে অংশ নেয় নানা বয়সী মানুষ। 21 প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার। প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। খুলনায় ঈদের প্রধান জামাতে 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, সংসদ সদস্য ও নবনির্বাচিত মেয়র সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বন্দরনগরী চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সিটি মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক নেতা। সিলেটের শাহী ঈদগাহ ময়দানেও সর্বস্তরের জনগণের সঙ্গে এক কাতারে নামাজ আদায় করেন অর্থমন্ত্রী, বর্তমান ও সাবেক সিটি মেয়র। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম দরগা মসজিদে। রংপুরে ঈদের প্রধান জামাত নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ উদযাপনে রাজধানী পার্ক, সিনেমা হল এবং রেস্তোরাঁগুলোতে উপচে পড়া ভিড় ছিল মানুষের। সকাল থেকে দল বেঁধে বিনোদন কেন্দ্রগুলোতে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ। পরিবার পরিজন নিয়ে সানন্দে ঈদ উদযাপন করতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ঈদের আনন্দ উদযাপনে রাজধানীর পার্কগুলোতে সকাল থেকেই ছিল মানুষের ঢল। কেউ বা এসেছেন সপরিবারে, আবার কেউ বা বন্ধুদের সঙ্গে। আর শিশুদের আনন্দের যেন ছিল না কোনো সীমা। ছিন্নমূল শিশুরা সুযোগ বুঝে নেমে পড়েছে লেকের পানিতে। ঈদ মানে ভালোবাসা, তাই ঈদে ঘুরতে আসছি আমরা পার্কে। আজকে আমরা ঈদে বেড়াতে আসছি, ঘুরতে আসছি। এদিকে রাজধানীর শিশু পার্কেও ভিড় জমিয়েছিলেন ছোট বড় সবাই। বাইক নিয়ে আসছি ঘুরতে, এখানে শিশু পার্কে সবার সাথে মজা করব, একসাথে ঘুরবো ফিরবো। সিনেমা দেখার জন্য টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়েছেন মানুষ। কেউ আবার জড়ো হয়েছেন রেস্তোরাঁয়। বাচ্চাদের নিয়ে বসুন্ধরা সিটিতে ঘুরতে আসলাম এবং বাচ্চারা সিনেমা দেখতে যাচ্ছে, সিনেমা দেখলাম। সাধারণ মানুষকে আনন্দ দিতে ঈদেও কর্মস্থ সময় কাটিয়েছেন এসব বিনোদন কেন্দ্রগুলোর কর্মীরা। ঈদ মানি আনন্দ, আর এই আনন্দ উদযাপনেই মেতে উঠেছেন ছোট বড় সবাই। তবে আসছে দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতায় সে আনন্দ হারিয়ে যায় কিনা, এ প্রশ্নই এখন দেশবাসীর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চাহিদার তুলনায় উৎপাদন না বাড়ায় কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়বে বলে জানিয়েছে বিশ্বের স্বর্ণ শিল্পে প্রতিনিধিত্বকারী সংগঠন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংগঠনটির বিনিয়োগ বিভাগের প্রধান মার্কাস গ্ল্যাব সম্প্রতি অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে এসব কথা জানান। এদিকে যুক্তরাষ্ট্রের অনৈতিক মন্দা পুরোপুরি না কাটায় আর্থিক প্রণোদনা বন্ধের আশঙ্কায় বাজারে সৃষ্ট সংকটে অনেকেই এখন স্বর্ণ কিনে রেখে নিরাপদে থাকার চেষ্টা করবেন। যদিও সম্প্রতি স্বর্ণের দাম কমেছে প্রায় 1/3। মূল্যবান ধাতুটি প্রতি আউন্সের দাম এখন $1,300 নিচে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনে শামিল গোটা মুসলিম বিশ্ব। কি মধ্যপ্রাচ্য কি ইউরোপ, সর্বত্রই উৎসবের জোয়ার। ছেলে বুড়ো সব বয়সী মানুষ ঈদের নামাজের পাশাপাশি স্বজনদের জন্য প্রার্থনার নানা বিনোদনের আয়োজনে মেতে ওঠে এদিন। মুসলিম বিশ্বের ঈদ উদযাপনের কথা জানাচ্ছেন মুজাহিদ আহসান। মধ্যপ্রাচ্যের দুবাইয়ে রাতের আকাশ রঙিন হয়ে ওঠে চোখ ধাঁধানো আতশবাজির আলোয়। বাদ ভাঙা আনন্দের সবটুকু ছড়িয়ে পড়ে শহরময়। জর্দানের শরণার্থী শিবিরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষগুলো নিজেদের মতো করে পালন করে পরবাসী ঈদ। আর দামেস্কে আজম প্যালেস মিউজিয়ামের সামনে সংকট সংঘাত ভুলে শিশুরা মেতে ওঠে ঈদ আনন্দে। ইরাকের বাগদাদে পার্কগুলো ভরে যায় শিশুদের পদচারণায়। আত্মীয় স্বজনের কবরে প্রার্থনা করেন কসোভোর মুসলমানরা। লিবিয়ার ত্রিপোলিতে ঈদের নামাজে ঢল নামে সব বয়সী মানুষের। বোমা আর ড্রোন হামলায় জর্জরিত পাকিস্তানের ইসলামাবাদের লাল মসজিদে জড়ো হন হাজারো মুসল্লি। তুরস্কে ঈদের নামাজ শেষে মুসলিম বিশ্বের জন্য শান্তি কামনা করেন দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। ইরানে ঈদের নামাজ শেষে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন। এবার দেশ বিদেশে খেলার খবর। ইংল্যান্ড সফরে ইয়র্কশায়ারের কাছে 7 রানে হেরেছে বাংলাদেশ এই ক্রিকেট দল। ইয়র্কশায়ারের করা 198 রানের জবাবে 191 রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। হেডিংলিতে ব্যাট করতে নেমে মাত্র 22 রানে 2 ওপেনারকে হারায় ইয়র্কশায়ার। এরপর লিয়াম পুলনকেটের অপরাজিত 47 ও অ্যাডাম লিতে 45 রানের উপর ভর করে 47 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 198 রান তোলে স্বাগতিকরা। জয়ের জন্য 199 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়র্কশায়ারের অফ স্পিনার আজিম রফিকের মারাত্মক বোলিংয়ে 191 রানে শেষ হয় বাংলাদেশ এ দলের ইনিংস। রফিক 30 রানে 5টি উইকেট নেন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর প্রেমের বারতায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত, উৎসব আনন্দে মাতোয়ারা দেশ। দেশবাসীকে প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান। সরকারি কোষাগারে টাকা দিয়ে প্রচারণা চালাচ্ছে সরকার, অভিযোগ খালেদা জিয়ার। রানা প্লাজা ধসে 3.5 মাস পরও খোঁজ নেই 329 জনের। ঈদের দিনেও সন্তানকে খুঁজছেন মা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বর আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd এর ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ শিরোনাম রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।